আমরা নবীর দিওয়ানা, কিন্তু মসজিদে আজান হলে মসজিদ যেতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা ফাঁকতালে বলে আমরা নবীর দিওয়ানি, জিন্দাগিতে কোনদিন সিরিয়াল এবং গীবাত করবা ছাড়মুনি। মহিলাগুলো আমার কম নাই, শুধু ভাইদের দোষ দিলে হবে না। চারটা মহিলা যদি এক জায়গাতে যদি গ্রুপ হয়ে বসে থাকে, আল্লাহুস সামাদ। দুইটা মহিলার জেল হয়েছিল, 12 বছর পর্যন্ত জেলের মধ্যে থাকলো। বুঝবেন, 12 বছর পর্যন্ত জেলের মধ্যে থাকলো। এবার এক মহিলার যখন বেল হলো, ছুটি হলো, আর এক মহিলা বলছে কি, বোন 12 বছর তো থাকলাম, এখন আমার বেল হয়ে যাচ্ছে, যাচ্ছি, যেগুলো কথা বাকি থাকলো ইনশাল্লাহ পরে বলে যাবো। মানে 12 বছর ছিল তো কথা পূর্ণ হয়নি, এবার আরো আসবো তো আরো বলে যাবো। দেখেন জি, গীবাত অনেক বড় গুনাহ, জিনা থেকেও বদতর যাকে বলা হয় গীবাত। আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষ কি চাইবে নিজের মুর্দার ভাইয়ের মাংস নুচো নুচো খেতে? কোন মানুষ চাইবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের ভাইয়ের মাংস কোন ব্যক্তি খেতে চাইবে? কেউ চাইবে না। আমার দয়ার নবী পয়গম্বর মুস্তাফা কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবী বললেন, যেই ব্যক্তি অপর মানুষের গীবাত করবে, ওই নিজের ভাইয়ের মুর্দার ভাইয়ের মাংস যেন খেলো। যেই ব্যক্তি গীবাত করবে। মুআজ্জাজ সামিনে কেরাম, তো আমি বলতেছিলাম, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জন্য একটি আইডল আছে। কোন বাবা হাতের মধ্যে বালা পড়েছে, সিকড়ি পড়েছে, যুবক ভাইগুলো ওই ফাট্টা কোম্পানি আবার নকল করেছে। জি, ভালো প্যান্ট পাওয়া যাচ্ছে আপনার 500 টাকাতে, বাপের কাছে কান্না করছে, বাবা 1200 টাকা দে, কেন রে ভালো প্যান্ট নিবি নাকি? বলছেন না বাবা, যেখানে ঘুটনা যেখানে ফাঁকা থাকে আর জাঙ্গালাতে যখন ছিঁড়া ছিঁড়া থাকে, ওগুলো আমি প্যান্ট নিব। বলে কি বলে না? দেখেন কি তামাশা, কি তামাশা। আর তুমি বলছো তুমি পাক্কা সাচ্চা নবীর দিওয়ানা। नारे तकबीर तो अल्लाह अकबर, नारे रिसालत तो या रसूल अल्लाह। इस बार नबी का दामन बोले तो सबाई, नबी का दामन, अरे नबी का दामन, কি সুন্দর নারা, নবী কা দামান नहीं छोड़ेंगे। কিন্তু ভাই তুমি রাগ করো বা গোসা করো, হক কথা বলে যাব, তুমি নবীর দামান কোনোদিন ধরোনি। আরে নবীর দামান যদি তুমি ধরে থাকতে, বেনামাজি কোন মানুষ হতে পারতো? আরে নবীর দামান ধরে থাকলে কোনদিন শারাবি হতে পারবে না, নবীর দামান ধরে থাকলে বেনামাজি হতে পারবে না, নবীর দামান ধরে থাকলে কোনদিন সুদখোর মানে কি সুদ খেতে পারবে না। নবীর দামান থেকে যদি আপনি ওয়াবিস্তা হয়ে থাকতেন, আপনার দ্বারাই কোনো অন্যায় কাজ হতো না, আপনার দ্বারাই জেনা হতো না, আপনার দ্বারাই নবীর সুন্নতটাকে ছাড়া হতো না। আরে নবীর দামান ধরেছেন হযরতে আবু বকর, তিনি সিদ্দিকে আকবর হয়েছেন। নবীর দামান ধরেছেন হযরতে উমর, তিনি ফারুক আজম হয়েছেন। নবীর দামান ধরেছেন উসমান, তিনি উসমান গনি জিন্নুরাইন হয়েছেন। আরে নবী পাকের দামান ধরেছেন হযরতে আলী, তিনি শেরে খোদা হয়েছেন। নবীর দামান ধরেছেন শেখ আব্দুল কাদের জিলানী, তিনাকে দুনিয়া থেকে যাওয়ার 700 থেকে 800 বছর হয়ে গেল, কিন্তু নবীর দামান ধরার কারণে দুনিয়া তাকে আজ পর্যন্ত ইয়াদ করছে, কিয়ামত পর্যন্ত তার প্রশংসা হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে পাকের যাওয়া দুনিয়া থেকে, জাহিরি দুনিয়া থেকে 700 থেকে 750 বছর হয়ে গেল, আজ পর্যন্ত গাউসে পাকের চর্চা আছে। কেন আছে? নবীর দামান থেকে ওয়াবিস্তা হওয়ার কারণে, নবীর দামান থেকে তাল্লুকাত লাগার কারণে, নবীর দামান থেকে সম্পর্ক হওয়ার কারণে। আর তুমি আমি মরে যাব, আমার বেটা তো ভালো করে মনে হয় মনে করবে না, আমার আপনার ছেলে বলবে কি জানেন, বুড়াটা মরিয়ে তো ভালো হইবে, এতে কাজ ছিল বাড়ি, জি এতে পরেশানি ছিল, মরলে তো ভালো শান্তি থাকবে। কবর আপনার সম্পত্তি নিয়ে আপনার সন্তান কি করবে জানেন? ऐश করবে, মস্তি করবে। আপনারই সন্তান আপনার টাকা পয়সাকে নিয়ে হারাম কাজের মধ্যে লাগাবে। লাগায় কি লাগায় না? জি, বাপের সম্পত্তি নিয়ে ছেলেগুলো মোবাইলের মধ্যে সাতটা খেলে হুজুর, আইপিএল এর মধ্যে যখন আসে, আইপিএল
তখন 20,000 10,000 পর্যন্ত ছেলেগুলো টাকা লাগায়। জি, আল্লাহর পানহা, জাহান্নামের পানহা। ভাই, নিজের জিসমের মধ্যে তুমি হেফাজত করো। তুমি কি চাও তোমার শরীরটাকে জাহান্নামের সাপ বিচ্ছু খাক? তুমি কি চাও তুমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলো? তুমি কি চাও তোমার শরীরটাকে জাহান্নামের আগুন তোমার কলিজাটাকে জ্বলিয়ে ছারখার করে দেয়? কোনো মানুষ চায় না। যখন আমরা চাই না, আমাদেরকে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে আমাদেরকে চলে যেতে হবে।